প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিঃসন্দেহে অবগত আছেন 2008 সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা ক্ষমতায় এসে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী, বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের নয়নের মণি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5ই মে এই শাপলা চত্বরে রাতের আধারে বাংলাদেশের প্রথিতযশা আলেম উলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তৌহিদি জনতা, সাধারণ মানুষের উপরে সেই গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লামের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম 1 মাস সে সময়ের সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5ই মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিন এই বাইতুল মুকাররমের আশপাশে দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল। সেই অগ্নিসংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সেই দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল। সেদিন সারাদিন ব্যাপী হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা ইসলাম প্রিয় আলেম উলামাকে তারা শহীদ করে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় এই শাপলা চত্বরে আমরা ছিলাম। এই শাপলা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে 18 জনকে শহীদ করা হয়েছে, এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না। তখন তারা 13 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাপলা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলেম ওলামারা এখানে বিশ্রাম নিয়েছিলেন, এই পিচ ডালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। কিন্তু রাত যখন 2:30 বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাত্ম হয়ে এই আলেম উলামাদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল। সেদিন দিক বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল। যদিও এটা এখনো তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। অধিকারের রিপোর্ট অনুযায়ী 61 জনের শাহাদাতের কথা বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মারি দিয়ে আজকে 2025 সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদ রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে।
আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক। আমরা আরো দাবি জানাতে চাই শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা হোক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে ইসলাম বিদ্বেষী একটি শ্রেণী সবসময় মূলধারার বাহিরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে। এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, এই ভূখণ্ডের জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম ওলামাদের অবদান অনেক বেশি, অনেক বেশি। সংগ্রামী উপস্থিতি, 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আজকে যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমরা কারণ নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই, যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন, হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে, আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে এই প্রজন্ম। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করব ইনশাআল্লাহ। একটি চূড়ান্ত বিপ্লবের ইশতিহার ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।